কৃষ্ণ। 2024 2 অক্টোবর বুধবার মহালয়ার দিন হতে চলেছে বলয়গা সূর্যগ্রহণ। তো এই ভিডিওতে আমরা সূর্যগ্রহণের সম্পর্কে আলোচনা করব। তাই সূর্যগ্রহণের সময় এবং এই ভিডিওতে সূর্যগ্রহণের সময় এবং সূর্যগ্রহণের শেষের সময়সূচি আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই মহালয়ার দিন এই বলয়গা সূর্যগ্রহণ হতে চলেছে, তবে ভারত এবং বাংলাদেশে কিন্তু এই বলয়গ্রাস সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে। তো এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, পেরু, নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে এই বলয়গা সূর্যগ্রহণ। বলয়গা সূর্যগ্রহণ কি? এই দিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসে পৃথিবীর মাঝে এবং সূর্য, চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরলরেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো একটি বলয় অগ্নি। এই বলয়গা সূর্যগ্রহণের গ্রাসমান 0.932। গ্রহণ স্থিতিকাল 6 ঘন্টা 3 মিনিট। বলয়গা স্থিতিকাল 3 ঘন্টা 42 মিনিট। এই সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য থাকবে। ভারতে সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে রাত্রি 10টা 24 মিনিটে এবং শেষ হবে মধ্যরাত্রি 2টো 6 মিনিটে। এই গ্রহণ সমাপ্তি হবে। তো বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে 10টা 54 মিনিটে রাত্রি এবং গ্রহণ শেষ হবে মধ্যরাত্রি 2টো 36 মিনিটে। অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ দিনের বেলা হয়, তাহলে ভারত এবং বাংলাদেশে এটি কেন রাত্রে হচ্ছে? তো এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র হলো আর্জেন্টিনা, চিলি সহ দক্ষিণ আমেরিকায়। তাই দক্ষিণ আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ। যখন দক্ষিণ আমেরিকায় দিন, তখন ভারত বাংলায় রাত। তাই ভারত সহ এশিয়ায় সময়ানুসারে সেটি রাত হয়ে যায়। তো তাই এই সূর্যগ্রহণ ভারতে এবং বাংলাদেশে হচ্ছে রাতের বেলায়। আসলে কিন্তু এই সূর্যগ্রহণ হচ্ছে দিনের বেলাতেই, যেখানে হওয়ার কথা সেখানে দিনের বেলাতেই হচ্ছে। তো এই সূর্যগ্রহণের সময় অনেক কিছু বিধি নিয়ম মেনে চলা উচিত। গ্রহণের সময় খাওয়া বা জল পান করা যায় না। সমস্ত খাবারগুলি ঢেকে রাখতে হয় এবং অতি অবশ্যই তুলসী পাতা দিতে হয়। গ্রহণ চলাকালীন বেশি করে নাম সংকীর্তন, ভজন করবেন। যদি নিকটে কোনো মন্দির থাকে তাহলে যেতে পারেন, সেটা ভালো হবে। আর গর্ভবতী মহিলারা খুব সতর্ক থাকবেন। এই সময় ভগবানের নাম জপ, কীর্তন, গ্রন্থ অধ্যয়ন ছাড়া কোনো কিছুই করবেন না। বাইরে বেরোবেন না। ওই অশুভ রশ্মি আপনার সন্তানের জন্য ভালো না।